সারা সারা দিনই এরকম করবে দেখো। ওখানে বাবা ছানি কাটছে গরুর খাবার, আর এখানে মামন ঝাড় দিচ্ছে, আর এখানে মা দেখতেই পাচ্ছ চাল পাচুচ্ছে। ঘরের চাল না কন্ট্রোল এটা? ও ঘরের চাল, কন্ট্রোলে তো সাদা হয়। হ্যাঁ লাগিয়ে দে, তন্ময় লাগিয়ে দে, ফেঁসি দে, নাহলে উঠে যাবে শিবম আবার ঘুম থেকে। আস্তে করে লাগিয়ে, বাস 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 বাস, ছেড়ে দে ছেড়ে দে। তো বন্ধুরা আছে, এটা হচ্ছে আমার ভাগ্নি, দেখতে পাচ্ছ তো, খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় আমাদের থেকে, খুব ডান্সের খুব সুন্দর ভিডিও বানায়, তোমরা গিয়ে দেখো, আর ডেসক্রিপশন লিঙ্কটা দেওয়াই আছে। তো এদের বাড়ি হচ্ছে বোলপুর, আর তোমরা গিয়ে ভিডিওগুলো দেখো, সাপোর্টটা করো, কেন সাপোর্ট ছাড়া কেউ আগাতে পারে না। আর খুব সুন্দর ভিডিও বানায়, খুব কষ্ট করে ভিডিও বানায়, তো লিঙ্কে ক্লিক করে সাপোর্টটা করে দিও। আর বন্ধুরা সব থেকে ভয় লাগে আমাদের একটা কারণেই, সেটা হচ্ছে বেশি যদি বৃষ্টি যদি হয় তাহলে পরে এই যে ঘরটা দেখতে পাচ্ছ, আশা করি এই বছর টিকবে নাকি বলতে পারছি না, কেননা পুরো ওই যে ওই সাইডটা দেখতে পাচ্ছ ভেঙে ঢুকে গেছে। আর খড় দিয়ে যে ছবো সেটা হবে না, পুরো মানে তলে যে বাতাগুলো আছে বাতাগুলো সব ভেঙে গেছে। আর যদি আমরা চালে কেউ যদি উঠে যদি খড় যদি দিয়ে ছাউনি করা হয় তাহলে ভেঙে ঢুকে যাবে পুরো ঘরটাই। ওই যে দেখতে পাচ্ছ পুরোটা ঢুকে গেছে ভেঙে। আর এইদিকে তো তিরপলগুলো দেওয়া আছে, ওই জন্য দেখতে পাওয়া যায় না, তাছাড়া তো পুরো বুঝতে পারা যাবে, মানে এতটাই পোকা লেগে গিয়েছে ইটা ওই বাতাগুলো, সেই জন্য সব তিরপল দেওয়া আছে। এই ঘরটাও তিরপল দেওয়া আছে, অন্ধকার হয়ে গিয়েছে ঘরগুলো। আর এইগুলো তিরপল দেওয়া আছে, আর এই ঘরটাও তিরপল দেওয়া আছে, এই ঘরটা তো ভেঙে গিয়েছে। এই দেওয়াল তো অনেকদিন আগে ভেঙে গেছে, তারপর তো দেওয়াল দেওয়া হয়নি, কেননা ভেঙে ঢুকে গেছে বলে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো, এই যে ভেঙে ঢুকে গেছে পুরোটাই, আর পুরো বাতাগুলোই নষ্ট হয়ে গেছে, মানে ভেতরে যে বাতাগুলো আছে সেই ভেতরগুলো সব নষ্ট হয়ে গেছে বাতাগুলো। ওই জন্যে এই চালাটা এই বছর কি হয়, মানে যখনই বেশি বৃষ্টি পড়ে তখন ভেতরে ঘরের ভেতরগুলোতে সব জল পড়তে লাগে। অনেকবার ঠিক করার চেষ্টা করেছি, এই যে দেখতে পাচ্ছ দাগ হয়ে গিয়েছে, লালা লালা হয়ে আছে, এইগুলোতে সব খড় দেওয়া হয়েছিল, তো আবার ঢুকে গেছে, তো বাতাগুলো নষ্ট হয়ে গিয়েছে বলে। আর এমনিতে এখন আবহাওয়া প্রচন্ড খারাপ করছে, দেখতে পাচ্ছি চারিদিকটা আবহাওয়াটা। সকাল থেকে তো একটুকু হলেও বৃষ্টি পড়ছিল, এখন তো একটু কমেছে, কমেছে বলতে গেলে এখনো বৃষ্টি পড়ছে। মামন আবার তো হাওয়া দিচ্ছে, আবার তো পাতাগুলো চলে আসবে গো। তাহলে সকাল থেকে দুবার হয়ে গেল নাকি ঝাড় দেওয়া? যা বেশি যদি জল হতো না তাহলে তো কাদা হয়ে যেত, কাদা তো হয়নি খো, এটাই অনেক। আর যাবাটা বটে আর একটা কি বলতো মামন, বেশি জল হলে পরে এইটার বেশি প্রবলেম হতো, লাই ঘরটা একবারে ভেতরে জল কাদা হয়ে যেত সব। তো অনেকবার ঠিক করা হয়েছে ঘরটা, তো ঠিক তো হয় না, যতবার ঠিক করছি ততবার বেশি বেশি যত পা দিচ্ছি, মানে যত পা দিয়ে দিয়ে কাজ করা হচ্ছে ওইগুলো তো তত মানে নষ্ট হয়ে যাচ্ছে এক কথায়। যদি ঠিক করতে হয় তাহলে পুরোটা আবার ছাড়িয়ে নতুন করে বাঁশ দিয়ে বাতা দিয়ে আবার নতুন করে করতে হবে। তো এই বছরে দেখি কি হচ্ছে, তারপরে যদি না হয় তখন আবার নতুন করে দিয়ে ঠিক করব, পুরোটা ছাড়িয়ে নতুন বাঁশ নতুন বাতা সব কিছু দিয়ে আর কি।
আর সব থেকে আর একটা কথা কি, এই যে দেওয়ালগুলো আছে, মানে দেওয়ালগুলো আছে ভেতরে ভেতরে অনেক দেওয়াল ফেটে গিয়েছে আর অনেক দেওয়াল সরে চলে গিয়েছে। তো ওইটাই ভয় লাগে যে বেশি যদি বৃষ্টি হয় তাহলে মুশকিল হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। হয়ে গেল ছাদা? এই দেখ আবার পাতা পড়তে লেগেছে। তাইলে তুমি যতই ঝাঁট দেবে দাও, কখনো মানে ভালো হয়ে থাকবে না আর কি। আবার পাতা পড়বে, আবার নোংরা হবে। আর এখন তো মাহি নাই, মাহি তখন স্কুল গিয়েছে, মাহি আসবে তারপরে কি করবে তাই দেখবে, তাই না? সেটাই আর কি। ভিজে গেছে নাকি বলো? ঠান্ডার সময় মজা লাগছিল, কোনো কাজ নাই, সব ঘরে বসে বসে আড্ডা মারা। রোদে বিরক্ত। মামা না খিচুড়ি করবে নাকি? আর বন্ধুরা অনেকবার তিরপলও চাপিয়েছিলাম ওপরে, কিন্তু রোদের জন্য তিরপল ফাটি দিয়েছে, তো তিরপলও থাকেনি। আর মোটা তিরপল তো ওটাও দিয়েছিলাম, নষ্ট হয়ে গিয়েছে অল্প দিনের রোদে। আর পাতলা তিরপল তো অনেকবার দেওয়া হয়েছে। তো সব এখন ভয় ভয় করে থাকি এখন চালাটাতে, নাকি মা? তো এবার কি হয় এখন দেখা যাক। বর্ষাতে যদি টিকে যায় তাহলে ভালো কথা, তাহলে পরে ভালো। আর যদি বর্ষাতে না টিকে তাহলে তো পুরোটাই পড়ে যাবে, কেননা চারিদিকে ফাট ফেটে গেছে আর ওপরে বাঁশও সব ভেঙে গিয়েছে।